মিষ্টি জলে মাছ চাষ চ্যানেল থেকে সব ভিউয়ার্সদের নমস্কার জানিয়ে শুরু করছি ড্যাফনিয়া কালচার। ড্যাফনিয়া হলো মাছের একটা প্রাকৃতিক খাদ্য, জুপ্ল্যাঙ্কটন বা অনুপ্রাণী কণা। মিষ্টি জলের পুকুরে এদের প্রচুর পাওয়া যায়। রঙিন মাছ বা অ্যাকোরিয়াম মাছ চাষে এবং অনেক মাছের বাচ্চাদের এগুলো খাওয়ানো হয়। রেগুলার সাপ্লাই দিতে পারলে এর একটা ভালো মার্কেট তৈরি করা যায়, যা থেকে ইনকাম করার একটা ভালো উপায়। এছাড়া নিজের পুকুরে দিলে মাছের বৃদ্ধি হয় ও শ্যাওলা কন্ট্রোল করা যায়। দেখা গেছে মাছ চাষে 50 থেকে 60% খরচ হয় পরিপূরক খাদ্য বাবদ। যদি প্রতিদিন কেজি কেজি ড্যাফনিয়া পুকুরে দেওয়া যায় তাহলে খাদ্য খরচটা অনেক বেঁচে যায়, মাছ চাষে লাভও হয়। মাছকে যে খাওয়াবো আমাদের জানতে হবে এদের খাদ্য গুণ কী বা পুষ্টিগুণ কী আছে। এর মধ্যে প্রোটিন থেকে 45 থেকে 70%, ফ্যাট 11 থেকে 27%, তবে তা নির্ভর করে কী খাবার তাদের দেওয়া হচ্ছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটু কম থাকে, তাই এদের খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে উন্নত করতে পারলে একদিকে যেমন এদের উৎপাদন আরও বাড়ে, তেমনি মাছের বৃদ্ধি আরও হয় এবং ব্রুডার মাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানের যোগান দেয়। এছাড়াও থাকে মাছের হজমে সাহায্যকারী এনজাইম বা উৎসেচক, যেমন অ্যামাইলেজ, প্রোটিনেজ, লাইপেজ, যা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বা লিপিড জাতীয় খাবারকে সহজেই হজম করে। অনেক মাছ সবুজ কণা ও শ্যাওলাও খায়, কিন্তু তার ভিতরের সেলুলোজ হজম করার উৎসেচক না থাকায় তা ভাঙতে পারে না, মলের সাথে বেরিয়ে যায়। দেখা গেছে ড্যাফনিয়ার সেলুলোজ এনজাইম সেলুলোজকে হজম করতে সাহায্য করে, যা থেকে অনেক শক্তি মাছ পেতে পারে। এবার আসি এরা দেখতে কেমন। মাথায় চোখ আছে, দুদিকে দুটো অ্যান্টেনা যা এদিক ওদিক ঘুরিয়ে চলাফেরা করতে পারে। মুখ ও খাদ্যনালী আছে, একেবারে নিচে একটা স্পাইন থাকে, এটা ওর বিশেষত্ব। এরা 4-5 বার খোলস ছাড়ে বা মোল্টিং করে, তারপর অ্যাডাল্ট হয় ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়। খাবার ও তাপমাত্রার উপর নির্ভর করে এরা মোটামুটি 7 থেকে 11 দিনে ম্যাচিওর হয়। এরা কি খায়? ব্যাকটেরিয়া, ইস্ট, এককোষী প্রাণী যেমন প্যারামেসিয়াম, এককোষী অনুউদ্ভিদ কণা বা ফাইটোপ্ল্যাঙ্কটন যেমন ক্লোরেলা, পচা জৈব বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, রটিফার ও তার ডিম, অন্যান্য কবচী বা ক্রাস্টেশিয়ান জুপ্ল্যাঙ্কটনের ডিম ও তাদের বাচ্চা। এই ফান্ডামেন্টাল কয়েকটি বিষয় মাথায় রেখে এদের উৎপাদন বাড়াতে এই পদ্ধতিটা একবার দেখুন। প্রথমে কি করতে হবে? ট্যাঙ্ক হলে ঘষে শ্যাওলা তুলে পরিষ্কার করে ফ্রেশ ব্লিচিং দিয়ে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা পর আবার ঘষে পরিষ্কার আন্ডারগ্রাউন্ড জল দিয়ে ধুয়ে রোদে 2 ঘন্টা ফেলে রেখে বিকালে জল ভর্তি করতে হবে। পরের দিন সকালে প্রতি 100 লিটার জলে অ্যামোনিয়াম সালফেট 10 গ্রাম, ইউরিয়া ও সিঙ্গেল সুপার ফসফেট 1 গ্রাম করে জলে গুলে ভালো করে মিশিয়ে দিতে হবে। বিকালে 10 থেকে 20 মিলিলিটার ক্লোরেলা ল্যাবরেটরি থেকে এনে ছড়িয়ে দিতে হবে। 5-7 দিনের মধ্যেই জল ঘন সবুজ হবে। এবার স্থানীয় পুকুর থেকে ড্যাফনিয়া প্ল্যাঙ্কটন নেটে ধরে বাছাই করে 100 থেকে 200টা ছাড়তে হবে। 10-12 দিনের মধ্যেই ড্যাফনিয়াতে ভরে যাবে। সবুজ ভাব কাটলেই আবার একই পরিমাণে ওই ফার্টিলাইজার তৈরি করে 2-3 ভাগ করে 2-3 দিন অন্তর আবার দিতে হবে, যাতে জলের সবুজ ভাব বা ক্লোরেলা প্রোডাকশন অব্যাহত থাকে, কারণ এটাই ড্যাফনিয়ার খাদ্য। এর সাথে গোবর পচিয়ে জল দিয়ে হাঁড়িতে মিশিয়ে ছেঁকে 1 বালতি করে 4 থেকে 5 দিন অন্তর দিতে হবে। পুকুর বা মাটির রেসওয়ে হলে পাম্প দিয়ে জল শুকিয়ে যাবতীয় মাছ ধরে নিতে হবে। পাঁকের ওপর কাটা প্রতি 1.5 কেজি শুকনো চুনের গুঁড়ো ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। 10 থেকে 15 দিন রোদ খাওয়াতে হবে, তারপর জল ভর্তি করতে হবে। আন্ডারগ্রাউন্ড জল না পেলে পাশের পরিষ্কার পুকুরের জল বোল্টিং ক্লথের 2টো হাপা খাটিয়ে ফিল্টার করে নিতে হবে, যাতে অন্য মাছ বা বড় প্ল্যাঙ্কটন না ঢোকে। তারপর দিতে হবে অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া ও সিঙ্গেল সুপার ফসফেট। 100 মিলিলিটার দিন ক্লোরেলা। পুকুরের জল 5 থেকে 7 দিনের মধ্যে ঘন সবুজ হলে ছাড়তে হবে কম করে 200 থেকে 250 ml ড্যাফনিয়া। সবুজ ভাব কাটলেই প্রয়োগ করতে হবে 4 থেকে 5 দিনের পচানো গোবর ও সর্ষের খোল মেশানো লিকুইড বা তরল সার। কাঠা প্রতি 60 থেকে 70 কেজি গোবর ও 6 থেকে 7 কেজি খোল মেশাতে হবে। ড্যাফনিয়ার প্রোডাকশন কমলেই এই জৈব সারটা দিতে হবে। প্যাডেল হুইল অ্যারেটার চালিয়ে দিলে জলের অক্সিজেন বেড়ে যায়, যাতে প্রোডাকশন বাড়ে। সকালের দিকে ড্যাফনিয়ার লাল ব্লুম ওপরে দেখা যায়।
ছোট ফাঁকের নরম মশারির নেটের হ্যান্ডনেট দিয়ে কেবল বড়দের ধরা হয়, যাতে বাচ্চাগুলো বাড়তে পারে। এই পদ্ধতিতে করে আমি ডেলি 4 থেকে 5 কেজি করে ড্যাফনিয়া পেয়েছি। নিজেও করে দেখুন, না পারলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। এই ICAR সিফার পদ্ধতি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে পারেন।